সরকার এতটাই ব্যর্থ, 1 বছর পার হওয়ার পর এখনো আমাদের গুমকৃত ভাইদের সন্ধান পর্যন্ত দিতে পারে নাই। শিক্ষার সংস্কারের নামে কোনো কমিশন গঠন করতে পারেন নাই। এর চেয়ে লজ্জা, এর চেয়ে দুঃখজনক এই সরকারের জন্য আর কিছুই হতে পারে না। আজকে আমাদের ছাত্র ভাইয়েরা সে মানসিক ট্রমার মধ্য দিয়ে এখনো যাচ্ছে। আমরা যারা ভাই হারিয়েছি, আমার বন্ধুকে হারিয়েছি, আমার ভাই বোনদেরকে হারিয়েছি, আমরা এখনো সেই রক্তের দাগগুলো আমাদের চোখ থেকে যায় নাই। অথচ এই শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের মানসিক ট্রমা দূর করার জন্য একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা ছিল, সেটা করেন নাই। আমরা দাবি জানাচ্ছি অতি সত্বর শিক্ষাঙ্গনগুলোকে শিক্ষার্থীদের উপযোগী করে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে, শিক্ষার্থীদের সঠিক অধিকার নিশ্চিত করে আপনাদেরকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। সংগ্রামের উপস্থিতি, আমি শেষ করতে চাই, আপনারা দেখে যান ছাত্র শিবিরকে নিয়ে, এই দেশকে নিয়ে এখনো পর্যন্ত একটি মহান ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। আপনাদের নজরে কি এসেছে? অতীতে ছাত্র শিবিরকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে, আমাদের বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা, মিথ্যাচার করা হয়েছে। কিন্তু যারাই আমাদেরকে মিথ্যাচার করেছে, প্রোপাগান্ডা চালিয়েছে, আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমাদেরকে বিভিন্ন ট্যাগিং দিয়ে হত্যার উপযোগী করেছে এবং আমাদেরকে জুলাই আন্দোলনে আমাদের সম্পৃক্ততার কারণ দেখিয়ে ছাত্র শিবিরকে গত বছর 1 আগস্ট নিষিদ্ধ করেছিল। আপনাদের মনে আছে? ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মাত্র 5 দিনের ব্যবধানে ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এজন্য অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। আমরা আবার বলছি, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। অতীত থেকে শিক্ষা না নিয়ে যদি আবার আপনারা একই ভুল করেন, একই গর্ত ছাত্র শিবিরের জন্য করেন, আপনাদেরকে সেই একই গর্তে পতিত হতে হবে। এজন্য আমরা বলি, আমাদেরকে যারা ভয় দেখায়, আমাদেরকে ভয় দেখিয়ে তারা পালিয়ে যায়, কিন্তু আমরা এই জমিনে টিকে থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামের উপস্থিতি, আমরা চমক লাগানো কোনো কিছু দেখাতে চাই না বাংলাদেশকে। আমি আবার বলছি, ছাত্র শিবির চমক লাগানো কোনো আন্দোলনের নাম নয়। ছাত্র শিবির একটি দুর্বার আন্দোলন, ছাত্র শিবির এক লক্ষ্য পাড়ে ছুটে যাওয়া আন্দোলনের নাম। আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক ভাইকে হারিয়েছি, অনেক শাহাদাতের পথ মারি দিয়েছি, আমাদের 7 জন ভাই এখনো গুম রয়েছে। তো 1 বছর পার হওয়ার পর এখনো আমাদের গুমকৃত ভাইদের সন্ধান পর্যন্ত দিতে পারে নাই। আমরা সকল ব্যথা, সকল কষ্ট আমাদের অন্তরে ধারণ করে আমরা সাহস সঞ্চার করেছি। আমরা বলতে চাই, আমাদের এই যাত্রা অনন্তকালের দিকে, আমাদের এই যাত্রা অনন্তকালের দিকে। আমাদেরকে বাধাগ্রস্ত করতে এসে নিজেদের জন্য নিজেরা ভুল পথ বেছে নেবেন না, নিজেদের ক্ষতি নিজেরা সাধন করবেন না। আসুন আমরা আজ একতার কথা বলতে চাই। আমরা জুলাইকে ধারণ করে, জুলাইয়ের শহীদদেরকে ধারণ করে, জুলাইয়ের আহতদেরকে ধারণ করে, জুলাইয়ের গাজীদেরকে ধারণ করে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই বাংলাদেশ বিনির্মাণে আমরা চাই প্রত্যেকটা নাগরিক দল মত নির্বিশেষে, তার আদর্শিক ভিন্নতা থেকে, তার ধর্মীয় ভিন্নতা থেকে সে তার নাগরিক অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এবং আমরা সেরকম একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। ছাত্র সমাজ সহ বাংলাদেশের সকল সচেতন নাগরিককে ছাত্র শিবিরের অগ্রযাত্রায় সহযোগিতা এবং দোয়া প্রত্যাশা করে আমরা এখানে শেষ করছি। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা সংক্ষিপ্তভাবে দোয়ার মাধ্যমে প্রোগ্রাম শেষ করছি।